হ্যালো সবাইকে, রাধে রাধে। দিনটি ছিল 15 আগস্টের সকালবেলা। আর সেদিন ছিল অনায়া আর শিষ্টুর স্কুলের প্রোগ্রাম। তো সকাল সকাল খুব তাড়াতাড়ি ওরা উঠে গিয়েছিল দুবোনেই। আর সাথে আমিও খুব তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। দুবোনে জল খেয়ে চলে গেল ফ্রেশ হতে। আর এদিকে আমি টিফিনগুলি গুছিয়ে নিচ্ছিলাম। যেহেতু দুটো বাচ্চাকে আজ রেডি করতে হবে, তো সে কারণেই আমি টিফিনগুলি আগেই ব্যবস্থা করে রেখেছিলাম। তো আগের দিনেই আমি দোকান থেকে কেক আর হলো চকলেট নিয়ে এসেছিলাম। এখন ছাতুর শেক খেয়ে চলে যাবে আর টিফিন টাইমে এই টিফিনগুলি খেয়ে নেবে। আর যেহেতু আজ প্রোগ্রাম, তো 11:30টার মধ্যে স্কুল ছুটি হয়ে যাবে, তো সেই কারণেই আজ হালকা টিফিনগুলিই দিয়েছি। আর একটু সময়েরও দরকার ছিল, কারণ দুজনকে রেডি করতে হবে। আর হঠাৎ করে দেখলাম ললো চলে আসলো বাড়িতে, তো ভাবলাম ভালোই হলো, একজনকে ললো রেডি করে ফেলবে আর একজনকে আমি রেডি করে ফেলবো। টিফিন আর জলের বোতলগুলি রেডি করে নিয়েছি। আর এদিকে বাচ্চারাও স্নান কমপ্লিট করে চলে এসেছে। শিষ্টু আজ কিষান সেজে গিয়েছিল স্কুলে, আর সেই কারণেই ওকে হোয়াইট কালারের শাড়ি আর একটা সিম্পল বান করতে বলেছিল ম্যাম। যেহেতু ওর কনসেপ্ট কিষানের ছিল, তো সে কারণে এখানে কোনো মেকআপ করা হয়নি। তো ম্যাম বলেছিল নো মেকআপ লুক লাগবে, তো সে কারণে ওকে সিম্পলভাবে রেডি করা হয়েছে। আর অনায়া স্কুল ইউনিফর্মই পরে গিয়েছিল, ফ্রাইডে অ্যান্ড মানডের ইউনিফর্ম মিক্স করে। আর সাথে স্ল্যাশে আর একটু হাতের রিবনগুলো লাগিয়ে দিয়েছিলাম। দু বোনকে সিম্পলভাবে খুবই ভালো লাগছিলো দেখতে। আর এদিকে গাড়ি আসার সময়ও হয়ে গিয়েছিল। ওদের দু বোনকে দেখে আমাদের সেই ছোটোবেলার কথাও মনে পড়ে যায়। আমরাও ওদের মতনই সকাল সকাল রেডি হয়ে প্রোগ্রামের জন্য স্কুলে চলে যেতাম।